হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রিপল ই অ্যাফেয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। ট্রিপল ই অ্যাফেয়ার্স এর আজকের আয়োজনে থাকছে ডেস্কো সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর এবং ডেস্কোতে ইলেকট্রিশিয়ান পদে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আশা করি সবাই ট্রিপল ই অ্যাফেয়ার্স এর সাথেই থাকবেন। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো লিমিটেড যাত্রা শুরু করে কত সালে? ডেস্কো যাত্রা শুরু করে ১৯৯৪ সালে। ডেস্কো পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে গঠিত হয় কত সালে? ডেস্কো পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে গঠিত হয় ৩ নভেম্বর ১৯৯৬ সালে। ডেস্কো বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে কত সালে? ডেস্কো বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে ২৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে। ডেস্কো শেয়ার মার্কেটের তালিকাভুক্ত হয় কত সালে? ডেস্কো শেয়ার মার্কেটের তালিকাভুক্ত হয় ১৮ জুন ২০০৬ সালে। ডেস্কো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত হয় কত সালে? ডেস্কো বিইআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত হয় ১৫ নভেম্বর ২০০৭ সালে। ডেস্কোর অথরাইজড ক্যাপিটালের পরিমাণ কত? ২,০০০ কোটি টাকা। ডেস্কোর পেইড আপ ক্যাপিটালের পরিমাণ কত? পেইড আপ ক্যাপিটালের পরিমাণ ৩৯৮ কোটি টাকা। ডেস্কোর বিক্রয় ও বিতরণ বিভাগ কয়টি? ডেস্কোর বিক্রয় ও বিতরণ বিভাগ ১৬টি। ডেস্কোর আওতাধীন এলাকায় আনুমানিক কতজন নিয়মিত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন? ১৮৬০ জন। ডেস্কোর আওতাধীন এলাকা কোনগুলো? মিরপুর, পল্লবী, কাফরুল, কল্যাণপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বাড্ডা, টঙ্গী এবং পূর্বাচল হচ্ছে ডেস্কোর আওতাধীন এলাকা। ডেস্কোর আওতাধীন এলাকা কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে? প্রায় ৪০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ডেস্কোর আওতাধীন। দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম পাওয়ার স্টেশন স্থাপনের মাধ্যমে ইলেকট্রিসিটি সাপ্লাই ইন্ডাস্ট্রি গড়ে ওঠে কত সালে? ১৮৯০ সালে। ডেস্কোর ভিশন কি? ডেস্কোর ভিশন হচ্ছে নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ সেবা প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে সহায়ক হওয়া। বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ বিতরণ সংস্থা কতটি? বাংলাদেশে মোট বিদ্যুৎ বিতরণ সংস্থা হচ্ছে ৬টি। বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ বিতরণের সাথে যুক্ত? বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্কো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডব্লিউজেডপিডিসিএল, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো এবং বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বিআরইবি। এই ৬টি সংস্থা বিদ্যুৎ বিতরণের সাথে যুক্ত। বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিদ্যুৎ বিতরণ সংস্থা কতটি? বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিদ্যুৎ বিতরণের সংস্থা হচ্ছে ৫টি। অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বাদ দিয়ে বাকি ৫টি প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে বিদ্যুৎ ক্রয় ও বিক্রয়ের সাথে যুক্ত নয় বা বিদ্যুৎ ক্রয় বিক্রয় করে না কোন প্রতিষ্ঠান? পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি বিদ্যুৎ ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত নয়। বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ সঞ্চালন করে কোন প্রতিষ্ঠান? পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান। ওভারহেড লাইনে কন্ডাক্টর হিসাবে ব্যবহার করা হয় কোনটি? ওভারহেড লাইনে সাধারণত অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ব্যবহার করা হয়। ১ টন এসি ১ ঘন্টা চালু থাকলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? আমরা জানি ১ টন এসি সমান ৩৫১৬ ওয়াট। ১ টন এসি যদি ১ ঘন্টা চালু থাকে তাহলে ৩.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কি হয়? আমরা সাধারণত যে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করি তাতে বিদ্যুৎ খরচ একই হয়। কিন্তু ইলেকট্রনিক রেগুলেটরের ক্ষেত্রে যেখানে ট্র্যাক দিয়ে কন্ট্রোল করা হয় সেখানে বিদ্যুৎ খরচ অবশ্যই সাশ্রয় হয়। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় সেটা হচ্ছে মৃদুরঞ্জন রশ্মি।
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। বর্তমানে ডেসকোর গ্রাহক সংখ্যা কত? বর্তমানে ডেসকোর গ্রাহক সংখ্যা হচ্ছে 10,81,847 জন। বর্তমানে ডেসকোর আওতাধীন প্রিপেইড বা স্মার্ট মিটারের সংখ্যা কতটি? ডেসকোর আওতাধীন প্রিপেইড বা স্মার্ট মিটারের সংখ্যা হচ্ছে 5,62,892টি। বর্তমানে ডেসকোর সিস্টেম লস কত? বর্তমানে ডেসকোর সিস্টেম লস হচ্ছে 5.58%, 2021 সালের জুন মাসের হিসাব অনুযায়ী। বর্তমানে ডেসকোর আওতাধীন 132/33/11 কেভি উপকেন্দ্রের সংখ্যা কতটি? 132/33/11 কেভি উপকেন্দ্রের সংখ্যা হচ্ছে 5টি। ডেসকোর আওতাধীন 33/11 কেভি উপকেন্দ্রের সংখ্যা কতটি? 33/11 কেভি উপকেন্দ্রের সংখ্যা 54টি। এই 54টি 33/11 কেভি উপকেন্দ্রের ক্ষমতা কত? 2920/4088 MVA। বর্তমানে ডেসকোর সর্বোচ্চ চাহিদা কত? ডেসকোর সর্বোচ্চ চাহিদা বর্তমানে 1076 মেগাওয়াট। ডেসকোর আওতাধীন 11 কেভি ফিডারের সংখ্যা কতটি? 11 কেভি ফিডারের সংখ্যা হচ্ছে 447টি। কত ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীকে লাইফলাইন গ্রাহক বলা হয়? 0 থেকে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীকে লাইফলাইন গ্রাহক বলা হয়। ডেসকোর আওতাধীন নিম্নচাপ লাইনের সিঙ্গেল ফেজ ভোল্টেজ কত? নিম্নচাপ লাইনের সিঙ্গেল ফেজ ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট। ডেসকোর আওতাধীন নিম্নচাপ লাইনের থ্রি ফেজ ভোল্টেজ কত? নিম্নচাপ লাইনের থ্রি ফেজ ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট। বাংলাদেশে ব্যবহৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 সাইকেল পার সেকেন্ড বা 50 হার্জ। নিম্নচাপ লাইনের ক্ষেত্রে সিঙ্গেল ফেজের জন্য ডেসকোর অনুমোদিত লোড কত? সিঙ্গেল ফেজের জন্য ডেসকোর অনুমোদিত লোড 0 থেকে 7.5 কিলোওয়াট। নিম্নচাপ লাইনে থ্রি ফেজের জন্য ডেসকোর অনুমোদিত লোড কত? থ্রি ফেজের জন্য ডেসকোর অনুমোদিত লোড হচ্ছে 0 থেকে 80 কিলোওয়াট। নিম্নচাপ লাইনের ক্ষেত্রে আবাসিক গ্রাহকদের জন্য ডিমান্ড চার্জ কত? আবাসিক গ্রাহকদের জন্য ডিমান্ড চার্জ 30 টাকা। লাইফলাইন গ্রাহকদের জন্য ডেসকোর অনুমোদিত এনার্জি রেট কত? লাইফলাইন গ্রাহকদের জন্য ডেসকোর অনুমোদিত এনার্জি রেট হচ্ছে 3.75 টাকা, অর্থাৎ 0 থেকে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীর ক্ষেত্রে ডেসকোর অনুমোদিত এনার্জি রেট হচ্ছে 3.75 টাকা। ডেসকোর আওতাধীন মধ্যম চাপ লাইনের ভোল্টেজ কত? মধ্যম চাপ লাইনের ভোল্টেজ হচ্ছে 11 কেভি। মধ্যম চাপ লাইনে ডেসকোর অনুমোদিত লোড কত? মধ্যম চাপ লাইনের ডেসকোর অনুমোদিত লোড হচ্ছে 50 কিলোওয়াট থেকে সর্বোচ্চ 5 মেগাওয়াট। ডেসকোর আওতাধীন মধ্যম চাপ লাইনের গ্রাহকদের ডিমান্ড চার্জ কত? ডিমান্ড চার্জ হচ্ছে 60 টাকা। ডেসকোর আওতাধীন উচ্চচাপ লাইনের ভোল্টেজ কত? ডেসকোর আওতাধীন উচ্চচাপ লাইনের ভোল্টেজ হচ্ছে 33 কেভি। উচ্চচাপ লাইনের ক্ষেত্রে ডেসকো অনুমোদিত লোড কত? উচ্চচাপ লাইনের ক্ষেত্রে ডেসকো অনুমোদিত লোড হচ্ছে 5 মেগাওয়াট থেকে সর্বাধিক 30 মেগাওয়াট। 20 মেগাওয়াটের বেশি লোড হলে কোন ধরনের সার্কিট ব্যবহার করা হয়? 20 মেগাওয়াটের বেশি লোড হলে ডাবল সার্কিট ইউজ করা হয়। ওহমস ল কোনটি? ওহমস ল হচ্ছে ভোল্টেজ সমান কারেন্ট গুণ রেজিস্ট্যান্স বা ভি ইকুয়াল আইআর। কারেন্টের এসআই একক কোনটি? কারেন্টের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। নিউট্রাল তারের জন্য স্ট্যান্ডার্ড কালার কোড কোনটি? নিউট্রাল তারের জন্য স্ট্যান্ডার্ড কালার কোড হচ্ছে কালো। একটা নির্দিষ্ট সময়ে একজন গ্রাহক যে পাওয়ার ব্যয় করে সেটা কি দিয়ে পরিমাপ করা হয়? এনার্জি মিটার দিয়ে পরিমাপ করা হয়। মাল্টিমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। অপারেটিং ত্রুটির কারণ নির্ধারণ করা এবং ত্রুটি সংশোধনের জন্য কি করা উচিত তা নির্ধারণ করা হয় কোনটির মাধ্যমে? নির্ধারণ করা হয় ট্রাবল শুটিং এর মাধ্যমে।
আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যাপারেন্ট পাওয়ারকে ভোল্ট অ্যাম্পিয়ার বা VA দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ভোল্টেজ রেটিং কত? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ভোল্টেজ রেটিং হচ্ছে 400 ভোল্ট বা 230 ভোল্ট। বাংলাদেশে অনুমোদিত ভোল্টেজ ড্রপ কত? বাংলাদেশে অনুমোদিত ভোল্টেজ ড্রপ হচ্ছে ফিডার এবং ব্রাঞ্চ মিলে 5% এবং শুধুমাত্র ফিডার অথবা ব্রাঞ্চে 3%। বাংলাদেশে অনুমোদিত সিস্টেম লস কত? বাংলাদেশে অনুমোদিত সিস্টেম লস হচ্ছে 5%। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কি হারে বাড়ছে? বাংলাদেশে বিদ্যুতের চাহিদা 10% হারে বাড়ছে। ক্যাপাসিট্যান্সের একক কোনটি? ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড। কোন ধরনের সার্কিটে প্রত্যেক লোডের ভিতরে কারেন্ট সমান থাকে? আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, অর্থাৎ সিরিজ সার্কিটের প্রত্যেক লোডের ভিতরে কারেন্ট সমান থাকে। ফেজ তার বা লাইভ তারের জন্য কোন ধরনের কালার কোড ব্যবহার করা হয়? ফেজ তার বা লাইভ তারের জন্য লাল কালার কোড ব্যবহার করা হয়। কোনো স্ক্রু টাইট দেওয়া বা লুজ করার জন্য কোন টুল ব্যবহার করা হয়? স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়। ফিউজ তার হিসাবে কোন ধরনের তার ব্যবহার করা হয়? ফিউজ তার হিসাবে লো মেল্টিং পয়েন্ট বা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তার ব্যবহার করা হয়। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি? বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। আর্থিং করা কেন প্রয়োজনীয়? আর্থিং করা প্রয়োজনীয় কারণ সিস্টেমে কোনো ত্রুটি হলে লিকেজ কারেন্ট নিরাপদে মাটিতে প্রেরণ করার জন্য আর্থিং করা প্রয়োজন, যাতে কোনো ব্যক্তি বা ইনস্ট্রুমেন্টের কোনো ক্ষতি না হয়। হাউস ওয়্যারিং এর জন্য সুইচ বোর্ডকে কত উচ্চতায় রাখার নিয়ম? হাউস ওয়্যারিং এর জন্য সুইচ বোর্ডকে মেঝে থেকে 1.5 মিটার উচ্চতায় রাখার নিয়ম। পাওয়ার সকেট মেঝে থেকে কত উচ্চতায় রাখা উচিত? পাওয়ার সকেট মেঝে থেকে 12 ইঞ্চি উচ্চতায় রাখা উচিত। ওয়্যারিং প্রধানত কত প্রকার? ওয়্যারিং প্রধানত 3 প্রকার। ইন্টারনাল ওয়্যারিং বা অভ্যন্তরীণ ওয়্যারিং এটা সাধারণত বাসাবাড়িতে ব্যবহার করা হয়, বা বাসাবাড়িতে যে ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল ওয়্যারিং। এরপর আছে ওভারহেড ওয়্যারিং, অর্থাৎ বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের জন্য যে লাইন টানা হয় সেটা হচ্ছে ওভারহেড ওয়্যারিং, এবং মাটির নিচ দিয়ে যে ওয়্যারিং গুলো করা হয় সেগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। অভ্যন্তরীণ ওয়্যারিং বা হাউস ওয়্যারিং কত প্রকার? অভ্যন্তরীণ ওয়্যারিং বা হাউস ওয়্যারিং 5 প্রকার। এগুলো হচ্ছে ক্লিট ওয়্যারিং, ব্যাটেন বা চ্যানেল ওয়্যারিং, কেসিং ওয়্যারিং, কন্ডুইট ওয়্যারিং এবং ট্রাঙ্কিং ওয়্যারিং। বাসাবাড়িতে সাধারণত কোন ধরনের ওয়্যারিং করা হয়? বাসাবাড়িতে সাধারণত কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং ব্যবহার করা হয়। বাসাবাড়িতে কোন ধরনের আর্থিং ব্যবহার করা হয়? বাসাবাড়িতে রড আর্থিং ব্যবহার করা হয়। বৈদ্যুতিক তার কাটার জন্য, ইনসুলেশন সরানোর জন্য, জোড়ার জন্য এবং টুইস্ট করার জন্য কোন টুলটি ব্যবহার করা হয়? কম্বিনেশন প্লায়ার্স ব্যবহার করা হয়। ফিউজ রেটিং কি দিয়ে প্রকাশ করা হয়? ফিউজ রেটিং অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করা হয়। ফিউজ কোন ধরনের ডিভাইস? ফিউজ প্রোটেকটিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র। কোন ধরনের সার্কিটের ক্ষেত্রে সার্কিটের কোনো একটি অংশ ওপেন হলে সকল লোডগুলোই কাজ করা বন্ধ করে দেয়? সিরিজ সার্কিটের ক্ষেত্রে। রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? রিঅ্যাক্টিভ পাওয়ারকে VAR বা ভোল্ট অ্যাম্পিয়ার্স রিঅ্যাক্টিভ, অ্যাক্টিভ পাওয়ারকে ওয়াট এবং অ্যাপারেন্ট পাওয়ারকে VA বা ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়। ফিউজ তারকে বা ফিউজকে সাধারণত কোন তারের সাথে সংযোগ করা উচিত? ফিউজ তারকে সাধারণত ফেজ তারের সাথে সংযোগ করা উচিত। ইলেকট্রিক পোল থেকে বাড়ির এনার্জি মিটার পর্যন্ত যে লাইন টানা হয় বা তার টানা হয় তার নাম কি? সেটাকে বলে সার্ভিস মেইন। সোল্ডারিং আয়রনের সোল্ডার তৈরি হয় কি দিয়ে? সোল্ডারিং আয়রনের সোল্ডার তৈরি হয় টিন এবং লেড ধাতু দিয়ে।
ডিসি মেশিনের আর্মেচার ওয়াইন্ডিং যার উপরে থাকে সেটিকে কি বলে? ডিসি মেশিনের আর্মেচার উইন্ডিং যার উপরে থাকে সেটিকে বলে রোটর। যে কোনো মেশিনের আরপিএম মাপা হয় কি দিয়ে? যে কোনো মেশিনের আরপিএম মাপা হয় টেকোমিটার দিয়ে। টু ওয়ে সুইচ কোথায় ব্যবহার করা হয়? টু ওয়ে সুইচ ব্যবহার করা হয় সিঁড়িতে। মোটরে ব্যবহৃত যে ব্রাশ সেটি কিসের তৈরি? মোটরে ব্যবহৃত ব্রাশ কার্বনের তৈরি। ফ্যানের রেগুলেটর কানেকশন করা হয় কিভাবে? ফ্যানের রেগুলেটর কানেকশন করা হয় ফ্যানের সাথে সিরিজে। একটি সার্কিটের রোধ ও ভোল্টেজ যথাক্রমে 20 ওহম এবং 200 ভোল্ট হলে কারেন্ট কত হবে? আমরা ওহমের সূত্র থেকে জানি ভোল্টেজ সমান কারেন্ট গুণ রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট সমান ভোল্টেজ ভাগ রোধ বা রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট এবং রেজিস্ট্যান্স বা রোধ দেওয়া আছে 20 ওহম। তাহলে আমরা কারেন্ট পাবো 10 অ্যাম্পিয়ার। থ্রি ফেজ সাপ্লাইয়ে নিউট্রাল আর্থিং কেন করা হয়? থ্রি ফেজ সাপ্লাইয়ে নিউট্রাল আর্থিং করা হয় থ্রি ফেজের ভোল্টেজকে ব্যালেন্স করার জন্য। বাসাবাড়ির সিলিং ফ্যানে সাধারণত কত মানের ক্যাপাসিটর লাগানো হয়? বাসাবাড়িতে যে সিলিং ফ্যানগুলো ব্যবহার করা হয় সেখানে 2.5 থেকে 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর বেশি ইউজ করা হয়। একটি মেশিনের দক্ষতা হলো তার আউটপুট বাই তার ইনপুট। ট্রান্সফরমারের কপার লস বের করা হয় কোন পরীক্ষার মাধ্যমে? ট্রান্সফরমারের কপার লস বের করা হয় শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে এবং ট্রান্সফরমারের কোর লস বের করা হয় ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে। একটি মেশিনের দক্ষতা হলো তার আউটপুট বাই তার ইনপুট। ট্রান্সফরমারের কপার লস বের করা হয় কোন পরীক্ষার মাধ্যমে? ট্রান্সফরমারের কপার লস বের করা হয় শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে এবং কোর লস বের করা হয় ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে। থ্রি ফেজ স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যে সম্পর্ক কি? স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট। ট্রান্সফরমারের কোর সাধারণত কি ধরনের হয়ে থাকে? ট্রান্সফরমারের কোর ল্যামিনেটেড হয়ে থাকে, অর্থাৎ কোরকে অসংখ্য পাতলা পাতলা অংশে বিভক্ত করা থাকে। লস কমানোর জন্যই মূলত ট্রান্সফরমারের কোরকে ল্যামিনেটেড করা হয়। ইনসুলেশন রেজিস্ট্যান্স কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপা হয় মেগারের সাহায্যে। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির একক কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির একক হচ্ছে টেসলা। ইলেকট্রিক্যাল সার্কিটের ফিউজ পুড়ে যায় কেন? ইলেকট্রিক্যাল সার্কিটে ফিউজ পুড়ে যায় ফিউজ তারের ভিতর দিয়ে অতিরিক্ত পরিমাণে কারেন্ট প্রবাহের জন্য। ডিসি মেশিনের আর্মেচার কোর ল্যামিনেটেড করা হয় কেন? আর্মেচার কোরকে ল্যামিনেটেড করা হয় এডি কারেন্ট লস কমানোর জন্য। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট অধাতু কোনটি? কার্বন নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট অধাতু, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রেজিস্ট্যান্স কমে যায়। একটি ইলেকট্রিক্যাল সাবসার্কিটে সর্বাধিক কত লোড দেওয়া যেতে পারে? একটি ইলেকট্রিক্যাল সাবসার্কিটে সর্বাধিক 800 ওয়াট লোড দেওয়া যেতে পারে। বিদ্যুৎ শক্তির একক কোনটি? বিদ্যুৎ শক্তির একক হচ্ছে ওয়াট। ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কেমন হয়? ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হয় ল্যাগিং। ইলেকট্রিক্যাল সার্কিটে ভোল্টমিটার কিভাবে সংযোগ করা হয়? সার্কিটের সাথে প্যারালালে সংযোগ করা হয়। ট্রান্সফরমারে কোনটির পরিবর্তন হয় না? ট্রান্সফরমারে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পাওয়ারকে এক সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে। আরসিসিবি এর পূর্ণরূপ কি? আরসিসিবি এর পূর্ণরূপ হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এমসিসিবি এর পূর্ণরূপ কি? এমসিসিবি এর পূর্ণরূপ হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। ট্রান্সফরমারের রেটিং কি দ্বারা প্রকাশ করা হয়? ট্রান্সফরমারের রেটিং কেভিএ দ্বারা প্রকাশ করা হয়। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ইলেকট্রিক হিটারের হিটিং কয়েল কোন ধাতুর তৈরি? হিটিং কয়েল নাইক্রোম ধাতুর তৈরি। জেনারেটর কোন নীতিতে কাজ করে? জেনারেটর কাজ করে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে বা ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ নীতিতে। কোনো ব্যক্তি বিদ্যুতের সংস্পর্শে আসলে তাকে রক্ষা করার জন্য
কি করা হয় বা কি ব্যবহার করা হয়? শুকনো কাঠ ব্যবহার করা হয় তাকে সরানোর জন্য। ৩টি ভিন্ন মানের রোধকে কিভাবে সংযুক্ত করলে প্রতিটি রোধের আড়াআড়িতে সমান ভোল্টেজ থাকবে? ৩টা রোধকে যদি প্যারালালে সংযোগ করা হয় বা সমান্তরাল সংযোগ করা হয় তাহলে সংযুক্ত প্রতিটি রোধের আড়াআড়িতে সমান ভোল্টেজ থাকবে। ডিসি শান্ট মোটরের স্পিড কেমন? ডিসি শান্ট মোটরের স্পিড অপরিবর্তনশীল। টিউবলাইটের সার্কিটে চোক কয়েল ব্যবহার করা হয় কেন? টিউবলাইটের সার্কিটে চোক কয়েল ব্যবহার করা হয় টিউবলাইটের আড়াআড়িতে ভোল্টেজকে ঠিক রেখে এর ভিতরে বা টিউবের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য। ইলেকট্রিক্যালের কাজে কত ধরনের টুলস ব্যবহার করা হয়? ইলেকট্রিক্যালের কাজে প্রধানত ২ ধরনের টুলস ব্যবহার করা হয়, হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস। হ্যান্ড টুলস কাকে বলে? যে টুলসগুলো দ্বারা হাতের সাহায্যে কাজ করা হয় তাকে হ্যান্ড টুলস বলে। কয়েকটি হ্যান্ড টুলসের উদাহরণ লিখুন। হ্যান্ড টুলসের কয়েকটি উদাহরণ হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স, লং নোজ প্লায়ার্স। এছাড়াও আছে নিয়ন টেস্টার, কাটিং প্লায়ার্স, স্ক্রুড্রাইভার, বল পিন হ্যামার, হ্যাকস ফ্রেম অ্যান্ড ব্লেড, ওয়্যার স্ট্রিপার। এগুলো হচ্ছে হ্যান্ড টুলসের উদাহরণ। কয়েকটি পাওয়ার টুলসের নাম লিখুন। পাওয়ার টুলসের মধ্যে আছে সোল্ডারিং আয়রন, ইলেকট্রিক ড্রিল মেশিন। অর্থাৎ যে টুলসগুলো বিদ্যুতের সাহায্যে কাজ করে সেই টুলসগুলোকে বলে পাওয়ার টুলস। বিলাসবহুল ভবনে কোন ধরনের ওয়্যারিং করা হয়? বিলাসবহুল ভবনে কনসিলড কন্ডুইট ওয়্যারিং ব্যবহার করা হয়। ফ্রিকোয়েন্সি মিটার লাইনের সাথে কিভাবে সংযোগ করতে হয়? ফ্রিকোয়েন্সি মিটার লাইনের সাথে প্যারালালে সংযোগ করতে হয়। সিলিং ফ্যান কোন ধরনের মোটর? সিলিং ফ্যান ক্যাপাসিটর রান টাইপ ইন্ডাকশন মোটর। সিলিং ফ্যানের কোন কয়েলের সাথে ক্যাপাসিটর সংযোগ করতে হয়? সিলিং ফ্যানের স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর সংযোগ করতে হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং ট্রিপল অ্যাফেয়ার্স এর সাথে থাকার জন্য। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।